इश्क है तो इश्क का इजहार है। স্টার কিড হয়েও প্রতিটা পদে পদে ভুগতে হয়েছিল শাহিদ কাপুরকে। অডিশন দিতে যাওয়ার মতো নাকি টাকা ছিল না হাতে, মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। কবির সিং এর নায়ক আজ বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে একজন। তিনি নিজেও স্টার পরিবারের সন্তান, তারপরেও একটা সিনেমার চান্স পাওয়ার জন্য দিন রাত এক করেছিলেন তিনি। প্রথমে শাহিদ কাপুরকে নায়ক হিসেবে মানতেই চায়নি বলিউড, বহুবার প্রত্যাখ্যান হয়েছেন। পকেটের টান, এদিকে কাজের অভাব, সব মিলিয়ে জীবন একেবারে জর্জরিত হয়ে গিয়েছিল। তবুও ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করেছেন তিনি নায়ক হওয়ার যোগ্য ছিলেন, শুধু কিছু মানুষের চিনতে ভুল হয়েছিল। এত কিছু শুনে আপনার হয়তো মনে প্রশ্ন জাগছে, শাহিদ কাপুর একজন স্টার পরিবারের সন্তান। বাবা পঙ্কজ কাপুর ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা, মা অভিনেত্রী নীলিমা আজিম, যদিও ইন্ডাস্ট্রিতে তার মায়ের জনপ্রিয়তা সেভাবে পায়নি। বাবা মা অভিনয় জগতের মানুষ হওয়া সত্ত্বেও ছোট থেকে কষ্ট করেই বড় হতে হয়েছিল শাহিদকে। জানা যায় অভিনেতার শৈশবেই নাকি বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়, মাকে নিয়েই তিনি থাকতেন। আর তারপর থেকেই শুরু হয়েছিল জীবনের লড়াইটা। কষ্ট কাকে বলে হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলেন তিনি, তবে কখনো মাথা নোয়াননি। শুধু স্বপ্নের পেছনে দিন রাত এক করে ছুটেছেন। ইশক ভিক্স থেকে শুরু করে কবির সিং, সব রকম চরিত্রেই নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে এই সফলতা একদিনে আসেনি। একটা সময় মাকে নিয়ে ছোট্ট একটা ভাড়া বাড়িতে দিন কাটাতেন। পকেটে ছিল না অডিশন দিতে যাওয়ার মতো সামান্য টাকাটুকু। অভিনেতার বয়স যখন মাত্র 3 বছর, তখন বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। সেই থেকে মায়ের সাথেই থাকতেন তিনি। তারপর মা দ্বিতীয়বার বিয়ে করেন রাজেশ খট্টরকে, তখনও মায়ের সাথেই থাকেন শাহিদ কাপুর। অভিনেতার বয়স যখন 14 বছর, তখন জন্ম হয় সৎ ভাই ঈশান খট্টরের। ঠিক তার কয়েক বছর পরে শাহিদ কাপুরের মায়ের দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এবার পুরো সংসারের হালটা ধরতে হয় শাহিদকেই। প্রতি মুহূর্তে হাঁটতে হাঁটতে জিতে গিয়েছিলেন অভিনেতা। মায়েরও তখন কাজ বন্ধ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2 ছেলেকে নিয়ে একজন কর্মজীবী নারী হওয়া মায়ের পক্ষে সম্ভব ছিল না, তাই মা কাজ ছেড়ে দেন। তখন আমিও কেরিয়ার নিয়ে ভীষণ লড়াই করছিলাম, তেমন কাজ পাচ্ছিলাম না। সেই সময় ভাড়া বাড়িতেই থাকতে হয়েছিল মায়ের সঙ্গে। বাবার প্রসঙ্গে বলতে গিয়ে শাহিদ কাপুর বলেছেন, বাবার সঙ্গে তখন এমন ভালো সম্পর্কও ছিল না যে তার থেকে পরামর্শ নিতাম। প্রথম ছবিতে সুযোগ পাওয়ার আগে নাকি অন্তত 100 বার তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। যেহেতু শাহিদ কাপুর একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তাই 9 দশকের বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সারের কাজ পাচ্ছিলেন, কিন্তু নায়ক হিসেবে তিনি কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না। 1999 সালে সুভাষ ঘাই পরিচালিত তাল সিনেমায় একজন নৃত্যশিল্পী হিসেবে বলিউডে প্রবেশ করেছিলেন শাহিদ কাপুর। ঐশ্বর্য রাই বচ্চনের পেছনে নাচ করতে দেখা গিয়েছিল তারকাকে। তাল সিনেমার মুক্তির 4 বছর পর ইশক ভিক্স ছবিতে নায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবিতেই বেস্ট মেল ডেবিউ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহিদ কাপুর। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক হিট সিনেমা, কবির সিং, জব উই মেট, হায়দার, উড়তা পাঞ্জাব, পদ্মাবত এবং বিবাহের মতো ছবি। শাহিদ কাপুরের জীবনের গল্পটা যেন প্রমাণ করে হাঁটতে হাঁটতেও জিতে ফেরা যায়।